হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। নতুন একটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। সো আমি সকালে উঠে পড়তে বসছি, আর আমার কালকে রাতে একদমই ঘুম হয় নাই। নাকটা পুরো বন্ধ হয়েছিল কারণ আমার একটু ঠান্ডা লাগছে, আর চোখ পুরো ফুলে গেছে। সো কালকে রাতে আমি পড়তেও পারি নাই, আর কালকে ভিডিও করি নাই। সো চলো পড়াটা শুরু করি। আর এখানে আমি যে বই কিনে নিয়ে আসছি, মেন্টাল অ্যাবিলিটি। সো ওইটা দেখাই যে কোনটা কিনছি। সো এখানে আমি মেন্টাল অ্যাবিলিটি অ্যাসুরেন্স এটা কিনছি। মেন্টাল অ্যাবিলিটির জন্য কে কোন বইটা ফলো করছেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোন বইটা সব থেকে ভালো, আমাকে তো একজন বললো, মানে আমার ফ্রেন্ড বললো যে অ্যাসুরেন্সের বইটা অনেক ভালো হবে। যদিও আমি খায়রুলসেরটা নিতে চাইছিলাম, বাট ও বললো যে অনেক ভালো হবে। তো এটা অনেক খুঁজে আমি অ্যাসুরেন্সের বই পাইছি, কারণ বাজারে অ্যাসুরেন্সের বই ছিলই না। আজকে আমার রুটিনের দ্বিতীয় সাবজেক্ট। আমার বাংলাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করতেছি মানসিক দক্ষতা। মানসিক দক্ষতাটা মোটামুটি ইজি লাগে আমার কাছে, এত বেশি কঠিন লাগে না। কার কার কাছে মোটামুটি ইজি লাগে এই সাবজেক্টটা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সব থেকে ইন্টারেস্টিং টপিক লাগে আমার কাছে এরকম কিছু কোশ্চেন থাকে না, যে তোমার চাচার মামার খালুর ফুপুর ছেলে তোমার কে হয়, এই টাইপের কোশ্চেনগুলো করতে আমার অনেক ভালো লাগে। যদিও এটা একটু টাইম লাগে, বেশি ভাবতে হয়, বাট এগুলার অ্যান্সার আমার কখনোই ভুল হয় না, এগুলো আমার সঠিক হবেই। প্রত্যেকটা টপিকই মোটামুটি ইজি আছে, তবে এটা যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস না করা যায় তাহলে কিন্তু এইগুলাও ভুল হয়ে যাবে। সহজ বলে কিন্তু ছেড়ে দিলে হবে না, এগুলাতেও কিন্তু প্রচুর ভুল হয়। প্র্যাকটিস না থাকলে কিন্তু জানা জিনিসও অনেক সময় ভুল হয়ে যায়। দেখা যায় যে অনেক ইজি কোশ্চেন, বাট ওইটা অনেক দিন করা নাই, এজন্য কিন্তু ভুল হয়ে যায়। যেমন বীজগণিতের যে সূত্র যদি প্রত্যেকদিন প্র্যাকটিস না করি তাহলে কিন্তু সূত্র মাঝে মধ্যে এত বাজে, a+b² সূত্র মাঝে মধ্যে মনে থাকে না। শিক্ষক নিবন্ধনের জন্য কোন বইটা পড়বো এটা অনেকেই জানতে চাইছে। আমি আগের ভিডিওতেও কিন্তু অনেকবার বলছি, গাজী মিজানুর রহমানের স্যারের বইটা অনেক ভালো হবে শিক্ষক নিবন্ধনের জন্য। আমি অনেক আগে প্রফেসরসের একটা মডেল টেস্ট কিনছিলাম, সেটা আমার কাছে আছে। যদিও অনেক ফার্স্ট টাইম অনার্স 4th ইয়ারে তখন আমি কিনছিলাম। আমার এক ফ্রেন্ড বলছিল, তখন এত বেশি আমি জানতাম না যে কোনটা ভালো হবে, এত অ্যানালাইসিসও করি নাই। সো মডেল টেস্টের জন্য আছে প্রফেসর স্যার, এমনিতে অ্যানালাইসিস প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবকিছু গাজী মিজানুর রহমান স্যারের বইয়ে আছে। সো আমি গাজী মিজানুর রহমান স্যারের বইটা ফলো করি। আপনারা চাইলেও এটা কিনতে পারেন, বা আপনাদের পছন্দ মতো একটা বই পড়লেই হইল। কম বেশি সব বইয়ে কিন্তু একই রকম পড়াই থাকে, শুধু কিছু কিছু টপিকে বা ব্যাখ্যাতে একটু পার্থক্য হয়। সো আমার কাছে মনে হয় যে এখন আপাতত যে প্রকাশনীর বইটা আমার কাছে আছে সেটা আগে শেষ করব, তারপরে অন্য বই। এক একজন এক এক কথা বলতেছে যে এইটা ভালো ওইটা ভালো। সবগুলা বই আমি কিনলাম, বাট একটাও পড়লাম না, তাহলে তো কোনোই কাজে লাগবে না। যত ভালোই বই হোক, আমি জাস্ট কিনে যদি টেবিলে সুন্দর করে সাজায় রাখি তাইলে তো কোনো লাভ নাই। আমার কথা যে বইটা আছে হাতের কাছে ওইটা আগে শেষ করি, তারপরে অন্য আর একটা বই কিনি। যেমন আমার কাছে ম্যাথের জন্য সায়েন্সের ম্যাথ আছে, বাট খায়রুলস বেসিক ভিউ খায়রুলসের যে বইটা ওইটা তো একদম ফেমাস, সবার মুখে মুখে খায়রুলসের ম্যাথের জন্য ওই বইটা অনেক ভালো, সবাই বলে। সো আমার কাছে মনে হয় যে আমি যেহেতু আমার কাছে আছে সায়েন্সের বই, সো সায়েন্সের বইটা আগে শেষ করব, তারপরে আমি খায়রুলসের বইটা কিনবো। আমার কাছে এটা মনে হয়। এখন যদি আমি হুট করে একজনের কথা শুনে আমি বাজারে গিয়ে কিনে নিয়ে আসলাম, দেখা গেল যে সায়েন্সও পড়লাম না আবার খায়রুলসও পড়লাম না, তাইলে আমার ফায়দা কি? সো আমার কাছে মনে হয় যে যেটা হাতের কাছে আছে ওইটা আগে শেষ করি। রাজশাহীতে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি 8 বছর হলো রাজশাহীতে আসি, বাট আমি কোনো বাড়ি দেখি নাই যে এত বেশি বৃষ্টি হয়। এবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হুটহাট করে বৃষ্টি চলে আসছে, দিল্লির বৃষ্টির মতো যখন তখন চলে আসছে। বাট বৃষ্টিতে এটা বুঝে না যে একটা স্টুডেন্টের জন্য বৃষ্টি একদমই ভালো না, কারণ বৃষ্টি হইলে প্রথমত ঘুমাইতে ইচ্ছা করে, ওয়েদার এত সুন্দর থাকে, মুভি দেখতে ইচ্ছা করে, শুয়ে থাকতে ইচ্ছা করে, আর জাস্ট ফোন টিপতে ইচ্ছা করে, স্ক্রল করতে মন চায়।
পড়তে মন চায় না, মানে পড়া বাদ দিয়ে সব কিছু করতে ইচ্ছা করে বৃষ্টির দিনে। বাট আমি তো অনেক ভালো স্টুডেন্ট, বৃষ্টি হইলে আমার আদার্সদের মতো এত বেশি ফিলিংস হয় না। এটা শুধু বলার কথা, আমারও হয় ভাই, আমারও হয়। আমারও ঘুমাইতে ইচ্ছা করে, আমারও মুভি দেখতে ইচ্ছা করে, বিশেষ করে হরর মুভি দেখতে ইচ্ছা করে। আমি কতদিন যে হরর মুভি দেখি নাই তার ঠিক নাই। আমি যে ফুল একটা মুভি কতদিন দেখি নাই। আমি বাসায় গেছিলাম তখন আমি দাগি দেখছি, তখন আমি হচ্ছে আর কি আছে হয় বরবাদও দেখলাম। সো বাসায় গেলে আমার একটু দেখা হয়, বাট রাজশাহী থাকা অবস্থায় আমি ফোনে মুভি দেখতেই পারি না। যদিও একটু শর্টস ভিডিও টিডিও দেখি, বাট ফুললি 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মুভি দেখার মতো সময় আমার হয় না। এত সুন্দর বৃষ্টি, আর আমি চিলেকোঠায় থাকি, আমার ছাদটা অনেক সুন্দর, বাট আমি কখনো বৃষ্টিতে ভিজতেই পারলাম না, কারণ আমার ঠান্ডা লাগছে। আর এই অবস্থায় যদি আমি বৃষ্টিতে ভিজি তাহলে তো মনে হয় যে নেক্সট ব্লগে আমাকে আর দেখতে পাবেন না, কারণ আমি তখন হয়তো পটল তুলব। বাট আমি এত তাড়াতাড়ি তো মরতে চাই না, আপনাদের সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে চাই, বেশি বেশি মোটিভেট করতে চাই, তাই জন্যে আমি বৃষ্টিতে ভিজতেছি না। খুব ভালো জোক ছিল। বাট সিরিয়াসলি যারা আবার আমাকে পছন্দ করো না তারা আবার এরকম উল্টাপাল্টা দোয়া করো না, ঠিক আছে? আমি বদনজর অনেক বিশ্বাস করি, মানে এটা আমার চোখেই দেখা, মানে আমি নিজেই প্রমাণ। সো এই জিনিসটা আমি বিশ্বাস করি, তাই জন্য কেউ বদদোয়া করো না। এখন বাজে হচ্ছে 1:30 আর আমার খাওয়া দাওয়া শেষ। এখন আমি পড়তে বসছি আবার, আর এখন করতেছি মানসিক দক্ষতার হচ্ছে সংখ্যা, মানে যে সংখ্যা ধারার অঙ্ক যেগুলো থাকে এটা। সো আর আমার প্রিয় সিরিজ দেখতেছি আমি আর্তুরুল গাজী, ওইটা দেখতে দেখতে আমি ম্যাথ করব। চলো এখন কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাক। প্রথমত যারা নতুন আমার ভিডিও দেখতেছেন, মানে আজকের ভিডিওটাই যারা ফার্স্ট দেখতেছেন, তারা তো জানবেন না যে আমি কি করি, কিসে পড়ি। সো তাদের জন্যে, কারণ এরকম প্রত্যেকটা ভিডিওতে আমার এরকম নতুন নতুন কমেন্ট আসে যে আপু তুমি কিসে পড়ো, কোথায় পড়াশোনা করো, এরকম কিছু কমেন্ট। সো আমার হচ্ছে পড়াশোনা শেষ, আমি জব প্রিপারেশন নিচ্ছি। আমার বাসা হচ্ছে নাটোর লালপুর, আর আমি রাজশাহীতে থাকি, এখানে পড়াশোনা করি। গত 8 বছর আমি এখানে আছি। এখন আরেকটা কমেন্ট হচ্ছে আপু তুমি ভিডিও কোন অ্যাপস দিয়ে এডিট করো? সো আমি ইনশট দিয়ে এডিট করি, আর আমার ভিডিওতে যে স্টপ ওয়াচটা দেখো ওই স্টপ ওয়াচের অ্যাপসের নাম হচ্ছে জিয়ান্ট স্টপ ওয়াচ। এটা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবা। তারপরে হচ্ছে আমি ভিডিও কখন এডিট করি, ভিডিও এডিট করতে বেশি টাইম লাগে না, বাট ভিডিওর ভয়েস ওভার করতে একটু টাইম লাগে। আমি এখন যেখানে আছি এখানে প্রচণ্ড নেট প্রবলেম। আমি গত যে ভিডিওটা ছাড়ছি, মানে লাস্টে যে ভিডিওটা ছাড়ছি, সেই ভিডিওটা আমি রাত 10টার দিকে আপলোড করতে লাগছি, সেটা রাত সকাল হয়ে গেছে, মানে সারা রাত চলতেছে, সকাল হয়ে গেছে, তারপরেও হচ্ছে 7% আপলোড হয়েছে। তাহলে তোমরা চিন্তা করছো, মানে আমার মেজাজ এত বেশি খারাপ হয়েছিল, মনে হচ্ছিল ফোন আছাড় মেরে ভেঙে দিই, মানে এত খারাপ লাগছিল আমার। এখানে নেটের অনেক বেশি সমস্যা, কারণ হচ্ছে ভাইয়াদের রাউটার আছে দোতলায়, সেখান থেকে হচ্ছে তার টেনে এখানে একটা রাউটার বসেছে, ওখান থেকে আসলে পাস হয়, তো ওইভাবে নেট পায় না, তো ভিডিও আপলোড করতে অনেক বেশি প্যারা হয়। আর আমি ভিডিও হচ্ছে এডিট করি যখন আমি ব্রেক নিই তখন, আর হচ্ছে যখন একটু মানে পড়তে ভালো লাগে না তখনই আমি ভিডিও এডিট করি, একবারে ফিক্স টাইমে বসে এডিট করি এরকম না। এখন বাজে হচ্ছে 2:30 আর আমি এখন একটু রেস্ট করব, মানে এখন শুভ, কারণ আমার বসে থাকতে থাকতে প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে। সো একটা ব্রেকের পরে আবার দেখা হচ্ছে। ডিলিশিয়াস না, দেখতে অনেক মজা লাগতেছে না, মানে খাইতে ইচ্ছা করতেছে। সো আমি এত বেশি মিষ্টিখোর না, মানে মিষ্টি খাই আমি, বাট এরকম না যে আমি হাফ কেজি 1 কেজি মিষ্টি একবারে খাইয়ে ফেলবো, মানে এইরকম টাইপের মিষ্টিখোর না। জাস্ট আমার মাঝে মধ্যে হচ্ছে মিষ্টির অনেক বেশি ক্রেভিং হয়। তো এখন মানে শুয়ে থেকে দেখতেছিলাম, রিলস দেখতেছিলাম, তো তখন আসলে হুট করে একজনের খাওয়া থেকে আমার খাইতে ইচ্ছে করতেছে, তো ওই তো বানাই নিয়ে আসছি। এটাকে হচ্ছে কে কি বলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে পাকান পিঠা মালপোয়া দুইটাই বলে, আর এটা হচ্ছে হাফ, কারণ আমি বানাইতে বানাইতে অর্ধেক খেয়ে ফেলছি। সো পড়া শেষ করে একটু বাজারে গেছিলাম, রুমে কোনো বাজার ছিল না, সো একটু টুকটাক বাজার টাজার করছি, তারপরে আসছি। আর প্রবলেম হচ্ছে আমি চাবি নিয়ে যাইতে ভুলে গেছি। সো গেটে হচ্ছে তালা দেওয়া ছিল, আর আমার কাছেই চাবি ছিল, বাট আমি কোনোভাবে
ব্যাগ থেকে চাবিটা বের করছি, বাট পুড়তে ভুলে গেছি। সো এখন তো বাইরে দাঁড়ায় আছি, আমার কাছে চাবি নাই, কেমনি কি করব। আর পাশে যারা ছিল রুমের, ওদের নাম্বারও আমার কাছে নাই। সো ভাবি আমাকে দোতলা থেকে দেখতে পাইছে, তারপর ভাবি বলছে কোনো সমস্যা আপু? সো আমি তখন বললাম যে আপু আমি তো চাবি নিয়ে আসি নাই। তো ভাবি এসে আমাকে গেট খুলে দিল। সো আমার অবস্থা এতই খারাপ হয়ে গেছে, মানে নাকটা পুরো বন্ধ হয়ে গেছে আর কামড়াচ্ছে। ভাবতেছি যে একটু চা করি, মানে একদম মশলা একটা চা। তো আমি এখানে হচ্ছে আদা আর লবঙ্গ হালকা করে একটু করে নিছি। এত সাউন্ড, তো কড়া করে একটা চা বানাবো। এখন বাজে 8:30, 8:30 পার হয়ে গেছে। আর আমি জাস্ট 1 ঘন্টার একটা লাইভ শেষ করলাম। এখন আমি উঠবো, কারণ আমার রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। যেহেতু মাংস রান্না করব, সো আমি ভাবতেছি যে খিচুড়ি রান্না করি। বাট একটা প্রবলেম হচ্ছে, আমি বাজার করছি বাট আমার কাঁচা মরিচ কিনতে ভুলে গেছি। আমার রুমে কাঁচা মরিচ নাই, শুধু শুকনা মরিচ আছে, মানে শুকনা মরিচের গুঁড়া। তো এখন যদি আমি আবার যাই বের হয়ে, তাহলে আমাকে আবার লক্ষ্মীপুর যাইতে হবে, না হলে বাজারে যাইতে হবে। তো এটা তো একদমই পসিবল না, কারণ এখন 9টায় প্রায় বেজে গেছে। যদিও 11টা 11:30 পর্যন্ত অনেকে বাইরে থাকে, মানে আমাদের পাশের রুমে যারা আছে তারা 11:30 12টা পর্যন্ত বাইরে থাকে। বাট আমার কাছে হচ্ছে 8টার পরে আমি বাইরে থাকি না। তো আমি ভাবতেছি যে ভাতটাই রান্না করি, ভাত রান্না করি। যদি আমার খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছিল, বাট কিছু করার নাই। তো হচ্ছে চলো রান্না শুরু করে দিই। আর রান্নার জন্য আমি প্রথমে মশলা করে নিচ্ছি। মশলা করতে যেমন তেমন, মানে মশলা করার আগে যে ছিলতে হয়, মানে রসুন ছিলতে হয়, আদা ছিলতে হয়, পেঁয়াজ ছিলতে হয়। তো এইগুলা করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। রান্না করা কিন্তু ইজি, বাট রান্না করার আগে যে অ্যারেঞ্জমেন্ট করতে হয়, এইটা অনেক বেশি টাফ। মানে এটা করতে খুবই বিরক্ত লাগে। আমার মনে হয় যে কেউ যদি আমাকে সব কিছু জোগাড় করে দেয়, তাহলে আমার রান্না করতে কোনো প্রবলেম নাই। বাট জোগাড় করা যে এত বেশি প্যারা, বিশেষ করে কাটাকুটি। যদি আমি মাংসটা কেটে নিয়ে আসছিলাম, কারণ আমার পক্ষে মাংস কাটা একদমই সম্ভব না, আমি জীবনেও কাটি নাই। রান্না দেখে কি মনে হয়, টেস্ট হবে? মানে আমিও ভাবছিলাম যে অনেক বেশি টেস্ট হবে, কারণ এত সুন্দর লাগতেছে দেখতে। যদিও টেস্ট হয়েছিল, বাট আদাটা আমি একটু বেশি দিয়ে ফেলছিলাম। মানে শুধু আদার একটা ফ্লেভার পাচ্ছিলাম, আর আদার একটা টেস্ট ছিল। না হলে ভালোই ছিল, আদাটা একটু কম হইলে ভালোই ছিল রান্নাটা। আর লবণ একটু বেশি হয়েছিল, এইটুকু, আর কোনো প্রবলেম নাই। আমার রান্না শেষ করতে প্লাস খাওয়া দাওয়া করতে সব কিছু করতে আমার প্রায় 11টা বেজে গেছে। আর এখন আমার আর পড়তে ইচ্ছা করতেছে না, কারণ আমার শরীরটাও একটু খারাপ, মানে একটু অসুস্থ। সো এখন আমি ঘুমাই যাব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কারণ আমার ঠান্ডা লাগলে অনেক বেশি খারাপ লাগে, বিশেষ করে সর্দি। আমার রাতে নিঃশ্বাস নিতে অনেক প্রবলেম হয়, নাক পুরো বন্ধ হয়ে থাকে। সো গতকাল রাতে আমি ঘুমাইতে পারি নাই। আই হোপ আজকে অনেক ভালো একটা ঘুম হবে। সো গুড নাইট অ্যান্ড আল্লাহ হাফেজ।